লাল দরজার ওপারে। রাত তখন প্রায় 2টা। গ্রামের শেষ মাথায় পুরনো ভাঙাচোরা একটা বাড়ি। সবাই একে বলে লাল দরজার বাড়ি, কারণ বাড়িটার মাঝখানে দাঁড়িয়ে থাকা একটা লাল রঙের লোহার দরজা কখনোই মরিচা ধরে না, আর কোনো কারণে সেটি মানুষ ছুঁতে ভয় পায়। তেমনই এক রাতে কলেজ পড়ুয়া রিফাত বাজি ধরে সেই বাড়িতে ঢুকতে গেল। বন্ধুরা বাইরে থাকবে, রিফাত ভেতরে গিয়ে প্রমাণ করবে ভূত বলে কিছু নেই। দরজার কাছে যেতেই ঠান্ডা বাতাস বয়ে গেল। রিফাত টর্চ জ্বালিয়ে দরজাটা ঠেলে খুলল। ভেতরে ঢুকতেই সে দেখল সবকিছু অদ্ভুতভাবে অগোছালো। মেঝেতে ভাঙা কাঠের টুকরো, ছেঁড়া কাপড়, দেয়ালে জং ধরা দাগ, আর পুরনো একটা দোলনা চেয়ারে কেউ যেন মিনিট 3 আগে বসেছিল। চেয়ারটা ধীরে ধীরে দুলছে। রিফাত গলা খাকারি দিয়ে বলল, এই বাড়িতে কেউ থাকলে বেরিয়ে আসুন। উত্তরে কেবল খচখচ শব্দ। সে এগিয়ে গেল সিঁড়ির দিকে। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে হঠাৎ টর্চটা নিভে গেল। অন্ধকার ঘন হয়ে উঠল। হঠাৎ কোথাও থেকে একটা শুকনো গলা, ফিরে যা। রিফাত ভাবল হয়তো বাতাসের শব্দ। টর্চ আবার জ্বালাতেই সে জমে গেল। দেয়ালের ওপর রক্ত দিয়ে লেখা, আমি জেগে আছি। তার নিঃশ্বাস ভারী হয়ে গেল। সে নিচে নামতে ফিরল, কিন্তু সিঁড়ির নিচে দাঁড়িয়ে আছে একটা ছায়া মূর্তি। মুখ নেই, চোখ নেই, শুধু একটা লম্বা বিকৃত হাসির শব্দ, খন খন খন। ভয়ে রিফাত ভিছিয়ে গেল এবং দৌড়ে ওপরের ঘরের দিকে ঢুকল। দরজা লাগিয়ে দিল। হৃৎপিণ্ডটা যেন গলা দিয়ে বেরিয়ে আসছে। 1 মিনিট পর টক টক টক, কেউ বাইরে দরজায় টোকা দিচ্ছে। তারপর সেই গলা, আমাকে কেন জাগালে। দরজার নিচ দিয়ে কালচের রক্তের মতো তরল ঢুকে রিফাতের পায়ের নিচে ছড়িয়ে পড়ল। সে চিৎকার করে দরজা খুলে বেরিয়ে দৌড়াতে লাগল, কিন্তু সিঁড়িতে এসে দেখল লাল দরজাটা আবার বন্ধ। রিফাত দরজা খুলতে লাগল, টানছে, চাপ দিচ্ছে, লাথি মারছে, কিন্তু দরজা এক চুলও নড়ছে না। হঠাৎ পিছন থেকে একটা বরফ ঠান্ডা হাত তার কাঁধে পড়ল। সে ঘুরে দাঁড়িয়ে দেখল একদম লাল চোখওয়ালা বেমানুষী এক নারী, মুখ ছেঁড়া, গলা বেঁকে যাওয়া। সে ফিসফিস করে বলল, এখন তুমি আমার সঙ্গে থাকবে। তারপর পুরো বাড়ি কেঁপে উঠল। রিফাতের শেষ চিৎকারটা বাইরে থাকা বন্ধুরা শুনেছিল, আর কিছু নয়। সকাল হলে পুলিশ এসে লাল দরজার ঘরে ঢুকে দেখে দরজার পেছনে শুধু রিফাতের ফাটা টি-শার্ট আর দেয়ালে নতুন করে লেখা, একজন চলে গেল, পরের জনকে